এই রজব মাস চলে আসলে রজব মাস নিয়ে একটু কথা বলি কি জন্য, শাবান মাস চলে আসলে শাবান মাস নিয়ে কথা কি জন্য বলি, রমজান মাস আসলে রমজান নিয়ে কথা কি জন্য বলি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখন যে মাস চলে আসতো, যে মাসের আগমন হতো, ওই মাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, মৌসুম ভিত্তিক আলোচনা করতেন। তাই আজকে আমরা রজব মাস সম্পর্কে প্রাথমিকভাবে কিছু আলোচনা শুনবো, এরপরে আমরা কোরআন শরীফের সূরা আহজাব থেকে 41 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুম ভিত্তিক আলোচনা করতেন, মাস ভিত্তিক আলোচনা করতেন। তাই আমরা প্রাথমিকভাবে, যেহেতু এই রজব মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাই এই মাসের ব্যাপারে আমরা একটু আগে জানবো, এরপরে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগে বাড়বো। আমার ভাইরা বাবাজিরা, এই মাস সম্পর্কে সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন শরীফে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন সেটা একটু আমরা কোরআনের আয়াত থেকে একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الله رب العالمين বলছেন, যেদিন আমি আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। তাহলে 12টা মাসের গণনা এটা কোনো মানুষ সৃষ্টি করে নাই, কোন মানুষ 12 মাস বানায় নাই, তৈরি করে নাই, বরং 12টা মাস যে পৃথিবীতে সিস্টেম, যে 12 মাসের সিস্টেমে যারা চলতেছে 12 মাস, এই 12 মাসের উৎপত্তি, এই 12 মাস সৃষ্টি করেছেন স্বয়ং কে? আল্লাহ নিজে। তাই আল্লাহ বলছেন, ইতনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় 12টা মাস আছে। আল্লাহ বলেন এই 12 মাস, এটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি না, এটা কিন্তু পৌষ মাঘ না, এটাই হলো রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এই মাসগুলোর কথাই আল্লাহ বললেন। এই মাসগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। ঈদের আগে রমজান যখন 29টা চলে যায়, মাগরিবের পরে চাঁদ দেখা শুরু করে মানুষ, আগামীকাল হয়তো আজকে চাঁদ উঠলে রোজা 29টা হবে, আর যদি চাঁদ না ওঠে তাহলে রোজা কয়টা হবে? 30টা হবে, চাঁদের সাথে সম্পৃক্ত। তার মানে আল্লাহ যদি চাঁদকে বলে চাঁদ উঠো, তাহলে তো চাঁদ উঠবে, আর আল্লাহ যদি বলে চাঁদ উঠবা না, এখন রোজা একটা এই মাসের বেশি হবে, তখন চাঁদ আর উঠবে। তাহলে আল্লাহ যে 12 মাসের কথা বললে, এই 12 মাসের কথা মানে হচ্ছে আরবি মাস। এই রজব, শাবান, রমজান মাস, এই আরবি ভাষা আমাদের জানা থাকতে হবে, কারণ আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। যেমন রমজান মাসের রোজা, এটা যদি আপনি রজব মাসে রেখে দিলাম হবে। রমজান মাসের রোজা কেউ যদি ওই সময় একটা রোজা না রেখে বলে বাকি 11 মাস রোজা রাখবো, একটা রোজা যদি রমজানের ভিতরে যদি আপনি না রাখেন, বাকি 11 মাস রোজা রাখলেও ওই রমজান মাসে একটা রোজা রাখার সমপরিমাণ সওয়াব হবে না। এই জন্য মাসের গুরুত্ব, মাস অনুযায়ী অনেকে বলতেছে, যেরকম আমি হজে যাওয়ার নিয়ত করেছি, এখন যদি রজবে আমি হজে চলে যাই, হজ হবে না উমরা হবে, উমরা হবে, হজ কিন্তু হবে, হজ কিন্তু হবে না। কিন্তু হজে যেতে টাকা লাগে 5 লাখ, 6 লাখ, 10 লাখ, আর উমরা করতে টাকা লাগে 1 লাখ, 1.5 লাখ টাকা। কিন্তু এত সহজে কিন্তু উমরা করা যায় না, হজের সময় সিরিয়াল পাওয়াটাই বড় কঠিন হয়ে যায়। তাহলে নির্দিষ্ট সময়ের আল্লাহ পাক বড় গুরুত্ব দিলেন। শুধু মাস নয়, শুধু সপ্তাহ নয়, শুধু বছর নয়, প্রত্যেকটা শুধু দিন নয়, প্রত্যেকটা মিনিটের গুরুত্ব, প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। এমনকি নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন, তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়ো। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নামাজ যখন তোমরা পড়বা, তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়বা। ফজরের তাজরের সময় পড়লে হবে,
অনেকেই চিন্তা করে যে ফজরের সময় নামাজ পড়া এত কষ্ট, এই 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ না পড়ে জোহরের সময় 20 রাকাত বেশি দিতে তাও ভালো ছিল। কারণ ফজরের সময় নামাজ যারা পড়ে এরা হলো আসল মুসল্লি, ঠিক না ঠিক? ওই সময় এমন ঘুমে ধরে, এমন শীত লাগে, নামাজে যেতে মনে চায় না, নিজের সাথে জিহাদ করতে হয়, নিজের নফসের সাথে জিহাদ করতে হয়। ওই সময় নামাজ পড়া বড় কঠিন। এই জন্য ফজরের নামাজ যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন তাহলে বলা হবে যে আপনি একজন খাঁটি মুসলমান। আমার ভাইয়ের বাবাজিরা, এই সময়ের গুরুত্ব দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিলেন, যেই সূরার নাম হলো সময়। কি সময়? সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ। আল্লাহ বলছেন ইতিহাসের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সময়ের কথা উল্লেখ করলেন, তার মানে সময়ের বড় গুরুত্ব। সময় যে সময় চলে যায় এই সময় আর ফিরে আসবে না। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে পরকালের কাছে। এই জন্য আমি বলছিলাম কাইসু মান দানা নফসুহু আলিয়া ও আমার উম্মতেরা, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তিরা, যেই ব্যক্তিরা নিজের চিন্তা করে বেশি আর পরকালের জন্য আমল বানায় নেয়, পরকালের জন্য সামার তৈরি করে নেয়। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য পরকালের চিন্তা আমাদের করা লাগবে। এই সময়ের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত্রের জায়গা। ধান খেতে যখন মানুষ ধান লাগায়, তখন এই ধান যখন লাগায় 3 মাস কষ্ট করে, বাকি 9 মাস ঘরে বসে বসে খায়। নবী বলেন উম্মতেরা রে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমার কর্মক্ষেত্র, কাজের জায়গা, চাকরির জায়গা, ডিউটির জায়গা। এখানে তোমরা ডিউটি করবা, ডিউটি যদি সঠিকভাবে আদায় করতে পারো, ওই কবর থেকে শুরু হবে অনন্তকালের জন্য সেই ফল তোমরা পাবা। জিন্দেগিতে তোমাদের কোনো কষ্ট করা লাগবে না, অনন্তকালের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবে। সুতরাং নবী বলছেন দুনিয়াতে তোমাদের কাজের জায়গা, কাজ করো, কাজ করো, পরকালের জন্য কাজ করো, পরকালের জন্য পাথেয় যোগাও, পরকালের জন্য সালাম যোগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ পাথে বোঝায় সময় বড় মূল্যবান, সময় খেলায় নষ্ট করা যাবে না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সময় তোমার চলে গেল ওইটা হলো স্বপ্নের মতো, আর যে সময় তোমার সামনে আসতেছে ওই সময়টা তোমার আকাঙ্ক্ষা। নবী বলেন বনি আদম যারা আছে, বনি আদম এদের জীবনে শুধু আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এত আকাঙ্ক্ষা, তাদের একটা হইলে আরেকটা লাগে, 50,000 হইলে 1 লাখ লাগে, 1 লাখ হইলে 10 লাখ লাগে, 10 লাখ হইলে 1 কোটি লাগে। একটা টিনের বাড়ি হইলে এরপরে তার একটা বিল্ডিং বাড়ি লাগে, একটা বিল্ডিং বাড়ি হইলে 5 তলা লাগে, 5 তলা এই দেশে হলে এরপরে ঢাকায় একটা লাগে, গুলশানে একটা হইলে এরপরে একটা লাগে, মানুষকে আমেরিকাতেও লাগে। ঠিক বলেছি? অনেক এমপি মন্ত্রীরা জনগণের টাকা খেয়ে গত 16 বছর বাইরে বাড়ি বানাইছে, কি বানাইছে না? চিন্তা করে নাই পরকালে, চিন্তা করেছে শুধু ইহকালের। এই কয়েকদিনের চিন্তা করে আমেরিকাতে বাড়ি বানাইছে, কানাডায় বাড়ি বানাইছে, লন্ডন বাড়ি বানাইছে। আমার বাবা জিরা নবী বলছেন বনি আদম সরকারকে পয়সা সবই শোনো, বনি আদমকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে চিন্তা করবে একটা মাঠ ভর্তি আমার সোনা আছে, আল্লাহ গো আরেকটা মাঠ যদি আমার সোনা হয়ে যেত তাহলে আমার বড় ভালো লাগতো। এই চিন্তা তারা করে। এরকম করে 2টা মাঠ যদি তাদেরকে সোনায় ভর্তি করে দেওয়া হয়, 2টা মাঠ সোনা তরফে 3-3 মাস সোনার জন্য তারা পাগল করা হয়ে যাবে। একটা দুনিয়া তাদেরকে যদি দিয়ে দেওয়া হয়, আরেকটা দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। দেখেন না, একটা দেশের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা শুধু তা হয় না, আমাদের বাংলাদেশের ভিতরে আমেরিকার ক্ষমতা চালাতে চায়, ঠিক না ঠিক? কিন্তু আমরা বলে দিতে চাই আমেরিকার প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের ক্ষমতা করতে চাও না কেন? আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, ইমানদারের বদদোয়া এমন বদদোয়া, আল্লাহ প্রদত্ত আগুন লাগবে, নিবানোর ক্ষমতা তোমাদের হবে না। এই জন্য তোমাদের বলে থাকতে পারে
কামান থাকতে পারে, রকেট থাকতে পারে, তোমাদের অস্ত্র থাকতে পারে, কিন্তু দুনিয়ার এই অস্ত্রের দাম নাই। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো ঈমানের অস্ত্র। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো আমাদের আল্লাহু আকবারের স্লোগান। সুতরাং আমাদের ঈমানের পাওয়ার যারা আছে, সেই ব্যক্তি কামানকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটের সামনে আবু সাইদ নদ্দর মতো জীবন দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান, আমাদের কোনো ভয় নেই, কেউ আমরা জানি দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সুতরাং এই জীবন শেষ হবে না, বরং এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, চলে যাওয়ার সাথে সাথে ইমানদার যদি হয়ে যায়, নবীর মাউত তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মওতটা হচ্ছে হাদিয়া। কিসের ভয়? ভয় কোনো নাই আমাদের, কারণ আমরা ভয় করি একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কারণ অবিশ্বাস করি ওই পারে যাওয়ার পর আরেকটা জগৎ শুরু হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহকে কেবল মাত্র ভয় করে যদি মরতে পারি, দুনিয়ার কাগজকে যদি বর্জন করতে পারি, তাহলে ওই কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাব। সুতরাং আমাদের কোনো টেনশন নাই। বরং যারা এই চিন্তা করে যে কবরে যাওয়ার পরে আর কিছু মনে হয় নাই, ওই মৃত্যুর পরে মনে হয় শেষ হয়ে যাব, অথবা খারাপ কাজ তো করছি, জাহান্নামী হয়ে গেছি, আর একটু জাহান্নামী হয়েই যায়, এরকম চিন্তা যাদের, এরাই কেবল মাত্র দুনিয়ার জন্য পাগল, এরাই কেবল মাত্র আল্লাহ বিমুখ হয়ে যায়, এরাই কেবল মাত্র চিন্তা করে এই দুনিয়াতে কিভাবে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই জন্য মুমিনের চিন্তা হতে পারে না, বরং মুমিনের চিন্তা প্রথম হবে আখিরাত। আখিরাত যদি আপনি চান, আপনি যদি আল্লাহর চান, আল্লাহুল মাওলা ফারাহুল কুল, আমার আল্লাহর প্রেমে পাগল হন, কারণ দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ে ধরে দিলে জুড়ে বলা যাবে না আল্লাহু আকবার। এই যদি কার প্রেমে পাগল হতে হবে, কার প্রেমে? আল্লাহর প্রেমে পাগল হতে হবে। আল্লাহর প্রেমে পাগল হয়ে যান, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ কেমনে দুনিয়া ফ্রি দিয়ে দিবে কল্পনা করতে পারবেন না। এই জন্য মুসলমান ভাইরা আমার, বাবাজিরা বলছিলাম সময়ের কথা, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিলেন, এই সময়কে আমার মূল্য দিতে হবে। নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। উম্মতেরা, পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। যদি আওয়াজ দিয়ে বলেন কয়টা সময় আসার আগে কয়টা সময়কে মূল্য দিতে হবে? পাঁচটা সময়কে মূল্য দিতে হবে। নবী কি বললেন একটু ভালো করে শুনেন। একটা মাত্র হাদিস শরীফ যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন, একটা মাত্র হাদিস শরীফ আমার কারণে আপনার জান্নাত আপনার নসিব হয়ে যাবে। এই জন্য বাবাজিরা, জাইনার কতক্ষণ আপনি থাকবেন, একটু পরে আস্তে আস্তে ওঠাও শুরু হতে পারে। কিন্তু কথা হচ্ছে, একজন মানুষ যদি একটা হাদিস শরীফের কারণে হেদায়েত হয়ে যায়, এটাই আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। আমার ভাইরা বাবাজিরা, নবী বলেন খামসিন ক্বাবলা খামসিন, পাঁচ সময় আসার আগে তোমরা পাঁচ সময়কে মূল্য দাও। এক নাম্বার নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নাম্বার যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে সময়কে মূল্য দাও, কারণ যৌবন কাল চিরদিন থাকে, আর যৌবন কাল মানুষ পাওয়া যায় কি যায় না। কার মরণ কোন দিন আসে, কার মরণ কোথায় হয়, কার মরণ বাড়িতে হয়, কার মরণ গাড়িতে হয়, এটাকে আমরা জানি, শুনুন জানি। তাই কই বলছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো। কার কাছে কোন দিন মালাকুল মউত আসে বলা যায় না। নবীর কাছে মালাকুল মউত আসছে। নবীজি একটা হাদিস শরীফ শোনাবো, তার আগে এই কথা বলে একটু শুনেন। নবীজির কাছে মালাকুল মউত আসার আগে 3 বার অনুমতি নিলেন নবীর জান কবজ করার আগে। একবার নবী যখন ঘরের ভিতরে, তখনই বাইরে থেকে একবার দাঁড়ায় সালাম দিলেন মালাকুল মউত আজরাইল। বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ফাতিমা দরজার বাইরে দেখো কে যেন আমার সালাম দেয়, ঢোকার জন্য পারমিশন চায়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে তাকায় দেখেন মক্কা নগরীর মানুষের সাথে যেই লোকের কোনো মিল নাই, মদিনা নগরীর মদিনাতুল মুনাওয়ারার মানুষের সাথে যেই লোকের কোনো মিল নাই। ফাতিমা কে বলেন, ও বাজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দরজার বাইরে আমি কাকে দেখতে পারলাম যার সাথে এই মক্কা নগরীর মানুষের সাথে যার কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন একজন লোক যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। আমার নবী অনেক কষ্ট করে তাকায় দেখলেন নবীজির মাথা আমাকে ব্যথা, বুকে ব্যথা। এরপর নবী তাকালেন, তাকায় বলেন মারে এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সব সাত পটল গাড়ি। নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন বাবা এই সময় কেন আসলো মালাকুল মউত আজরাইল? নবী বলেন ফাতিমা আসছে যেহেতু আসতে দাও। ফাতিমা বলল বাবা মনে হয় তোমার জান কবজ করতে এসেছে, আমি আসতে দেব না। নবী বলেন ফাতিমা তুমি আসতে দাও না দাও, তুমি মানুষের কাছে মালাকুল মউত অনুমতি লাগে না। দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত অটোমেটিক্যালি আসতে পারে, কিন্তু ফাতিমা আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যত আলম আছে আল্লাহর সৃষ্টি জগতে সমস্ত আলমের জন্য আল্লাহ হচ্ছেন রব। আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু মাঝে মধ্যে বলা যাবে আমার সাথে, তাহলে আমার সহজ হবে। কি বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো আবার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। মহব্বত নবী আমার মদিনারে বলবো আবার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান।